যে আজকে আলু ভর্তা করবো, আলুর চপ বানাবো। একটা ভেজে নিয়েছি, এখন আলুটা ছেড়ে নিচ্ছি। ডিম দিয়ে আজকে আলুর চপ বানাবো। ডিমটা আমি আগে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। এখন এটা ডিমের সাথে আর আলুর সাথে একসাথে করে মিক্স করে চপ আকৃতি করে তাই বেসন দিয়ে এটা আলুর চপগুলো ছেড়ে দিলাম। ডিম দিয়ে আলুর চপ আজকে অল্প তেলেই দিচ্ছি। এই আমার তৈরি হয়ে গেল আলুর চপ। এটা হলো দুধ লাউ গাইস, এটা হলো দুধ দিয়ে লাউ দিয়ে জাল দিচ্ছি। দুধ লাউ বলে, আর গরম মশলা দিয়ে ঘন করে জাল দিচ্ছে। এখন একটু চিনি দেবো। আগে লবণ চিনি দিয়েছি, আর একটু চিনি দিচ্ছি। একবারে ঘন হয়ে যাবে, দুধ লাউ বলে যেটা, সেটা বানিয়েছি। তাই সেউকে দুধ লাউ হয়ে গেছে। দুধ লাউ এই যে বাড়িয়ে ফেললাম। এই তৈরি হয়ে গেল দুধ লাউ। গাইস দেখুন কি সুন্দর। গাইস এই তৈরি হয়ে গেল দুধ লাউ। বেলের শরবত তৈরি করতেছি। দেখেন সিপা বেল, এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকার। রোজায় দিয়ে এইভাবে করে পাকা, খুব ভালো মিষ্টি কিনে আনা হয়েছে। এই সময় এই বেলগুলো পাওয়া যায়। এটা বেশ পেটের জন্য, পাকস্থলীর জন্য খুব উপকার। তাই আজকে বানাচ্ছি সবার জন্য। গাইস এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু এই হাত দিয়ে আমি এভাবে এইগুলা গলায় নেব। এবারে মাখা আলু ভর্তার মতো করে, তার সাথে চিনিটাও গলে যাবে। আর আমি এটা সেঁকে নেব। এরকম আমার গুলানো হয়ে গেছে। এখন এগুলা সবাগুলো ফেলে দিচ্ছে। কি সুন্দর রঙ হয়েছে, গাছ পাকা। এই তৈরি হয়ে গেল বেলের শরবত। গাইস দেখুন কি সুন্দর। ভালো লাগলে শেয়ার করেন। সুপ রান্না করা হয়েছে তাই বাড়া হচ্ছে। এটা হয়েছে লাউ দিয়ে দুধ দেওয়া দুধ লাউ, বেলের শরবত। এইটা স্যুপ।